এটা হচ্ছে অলপুল জিনিয়াস কোম্পানির সিঙ্গেল ডোর ফ্রিজ। এটার প্রবলেম কুলিং হচ্ছে না। তো কী কারণে কুলিং হচ্ছে না সেটা এখন দেখব। ফ্রিজটা আমরা অন করে নিলাম এবং ফ্রিজটা অন করার পর অ্যাম্পিয়ার দেখাচ্ছে 0.2, একেবারে গ্যাস নেই ফ্রিজের মধ্যে। তো দেখুন এর কন্ডেন্সারটা প্রচুর পরিমাণে জং ধরে গেছে। তো এর কন্ডেন্সারটা লিকেজ হয়ে গেছে। দেখুন পুরো কন্ডেন্সারটাই জং ধরে গেছে। তাই এখন এই কন্ডেন্সারটাকে আমরা চেঞ্জ করে দেবো এবং এখানে নতুন কন্ডেন্সার লাগাবো। তাই দেখুন পুরো পাইপগুলো আমরা কেটে নিচ্ছি খুব ভালোভাবে, যে কোনো রকম অসুবিধা না হয়। দেখুন এবার কন্ডেন্সারটাকে আমরা খুলে নিচ্ছি। পুরাতন কন্ডেন্সারটা বাদ দিয়ে দিয়ে এখানে নতুন কন্ডেন্সার লাগাবো। দেখুন আমাদের 17 সারির কন্ডেন্সার নিয়েছি এবং কন্ডেন্সারটা আমরা খুব সুন্দরভাবে ফিটিং করে দিলাম। দেখুন কন্ডেন্সার ফিটিং হয়ে গেছে এবং কম্প্রেসারের যে পাইপগুলো আছে সে পাইপগুলো খুব সুন্দরভাবে আমরা মেজে দেব। দেখুন আমাদের পাইপ মাজা হয়ে গেছে এবং কন্ডেন্সারের পাইপটা ডিসচার্জ লাইনের সঙ্গে জয়েন করে দেবো। এবার দেখুন আমরা ওয়েল্ডিং নিয়ে নিয়েছি এবং কন্ডেন্সার লাইনটা ওয়েল্ডিং করব। দেখুন আমাদের ডিসচার্জ লাইন ওয়েল্ডিং হয়ে গেছে এবং ফ্রিজটাকে অন করে কন্ডেন্সারের ভিতর কোনো নোংরা আছে কিনা সেটা বার করে দিচ্ছি ফ্লাশিং করে। দেখুন আমাদের কন্ডেন্সার ফ্লাশিং হয়ে গেছে এবং এখানে লাগাবো আমরা ফিল্টার। দেখুন আমরা ফিল্টার নিয়ে নিয়েছি এবং ফিল্টারটা অনেক একটু বড় সাইজ হচ্ছে, তাই প্লাস দিয়ে চিপে দিচ্ছি। দেখুন আমাদের পুরো ফিটিং চলে আসছে এবং এটাকে এখন খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেবো। আমাদের ফিল্টার ওয়েল্ডিং হয়ে গেছে এবং এখানে আমরা পিন ভাল্বটাকে ওয়েল্ডিং করে দেব। দেখুন আমাদের পিন ভাল্ব ওয়েল্ডিং হয়ে গেছে। দেখুন এরপর আমরা ওয়েল্ডিং করব ক্যাপিলারি। দেখুন ক্যাপিলারি মুখটা খুব সুন্দরভাবে আমরা কেটে নিচ্ছি এবং ক্যাপিলারিটাকে খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেব। আমাদের ক্যাপিলারি ওয়েল্ডিং হয়ে গেছে এবং যে সাকশন পাইপটা আছে সেটাকে আমরা ফ্লাশিং করছি। যে কুলিং কয়েলের ভিতর অনেক তেল উঠে আছে, তাই এটা খুব সুন্দরভাবে ফ্লাশিং করে তেলগুলো বার করে দেব। পুরো ফ্লাশিং করে তেলটা আমরা বার করে দেব। দেখুন আমাদের ফ্লাশিং কমপ্লিট হয়ে গেছে এবং সাকশন পাইপটাকেও আমরা ওয়েল্ডিং করে দেব। দেখুন আমাদের সাকশন পাইপ ওয়েল্ডিং হয়ে গেছে এবং পিন ভালভের থেকে যে টুপিটা খুলেছিলাম সেটাকে এখন লাগিয়ে দেব এবং এটাকে এখন ভ্যাকুয়াম করব। ম্যাক্সিমাম 30 মিনিট এটাকে ভ্যাকুয়াম করব, তাহলে পুরো যে এয়ারগুলো আছে সব বার হয়ে যাবে। দেখুন গ্যাস চেজের পাইপ নিয়ে নিয়েছি এবং গ্যাস চেজের পাইপটা পিন ভালভের সঙ্গে সেটিং করে দেব এবং সেটিং করে দেওয়ার পর 30 মিনিট মতন ভ্যাকুয়ামে বসিয়ে দেব। দেখুন আমাদের ভ্যাকুয়াম পাম্প চালু হয়ে গেছে। আর দেখুন কাজটা কেমন লাগছে। পুরো নতুন কন্ডেন্সার বসিয়েছি। প্রায় আমাদের ভ্যাকাম কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা ভ্যাকামটাকে বন্ধ করে দেবো এবং দেখুন এখানে 800 গ্যাস চার্জ করা আছে। দেখুন আমরা 800 গ্যাস নিয়ে নিয়েছি এবং এই 800 গ্যাসটাকে এখন চার্জ করব। দেখুন গ্যাসের ট্যাঙ্কির সঙ্গে পাইপটা আমরা জয়েন করে দিলাম
এবং দেখুন গ্যাসের ট্যাঙ্কিটাও আমরা খুলে নিলাম এবং এই পাইপের ভিতরে যে এয়ারটা আছে সেটা এখন বার করে দেব। দেখুন হালকা গ্যাসটা পুরো ফেলে দেব, তাহলে পুরো এয়ারটা চলে আসবে। দেখুন কিভাবে গ্যাস চার্জ করছি। কিছুটা পরিমাণে গ্যাস আমরা ভরে নিলাম, দিয়ে আমরা ফ্রিজটাকে অন করে দেব। দেখুন ফ্রিজ আমরা অন করে দিয়েছি এবং এখন গ্যাস আমাদের কিছুটা পরিমাণে ঢুকবে গ্যাস। দেখুন আমাদের অ্যাম্পিয়ার দেখাচ্ছে 0.34 এবং শ্যাম্পু ফ্যানে নিয়ে নিয়েছি। এবার যেখানে যেখানে ওয়েল্ডিং করেছি আমরা সেখানে শ্যাম্পু ফ্যানে দিয়ে দেখে নেব ভালো করে যে কোনো লিকেজ আছে কিনা। প্রায় সব জায়গায় আমরা শ্যাম্পু ফেনা দিয়ে দেখে নেব যে লিকেজ আছে কিনা। লিকেজ থাকলে পুরো গ্যাস বার হয়ে চলে যাবে। আমাদের কোনো লিকেজ নেই, খুব ভালোভাবে দেখে নিয়েছি। পুরো আমাদের ঠান্ডা এখন খুব সুন্দর আসছে। তো চলুন ঠান্ডাটা কিরকম আসছে দেখা যাক। পুরো কুলিং কয়েল আইস চলে আসছে, পুরো আইস চলে এসছে, কোনো অসুবিধা নেই। দেখুন আমাদের ব্যাক প্রেসার আছে 5 এবং এর অ্যাম্পিয়ার নিচ্ছে 0.45। পুরো কোনো সমস্যা নেই, পুরো কাজ কমপ্লিট। দেখুন এরপর যে কাজটা আছে আমাদের কম্প্রেসার ট্রে লাগানো। দেখুন আমরা কম্প্রেসার ট্রেটা লাগিয়ে দেবো, লাস্ট কাজ এটাই আমাদের। দেখুন কম্প্রেসার ট্রেটা আমাদের ফিটিং হয়ে গেছে এবং আমরা গ্যাস চেঞ্জিং পাইপটা লাগিয়ে দিলাম, খুলে নিলাম এবং টুপিটাও এখানে সেট করে দিলাম।